সূর্যেন্দু গল্প কথায় সূর্যেন্দু গল্প কথায় সূর্যেন্দু জয় তারা জয় তারা গল্প কথায় সূর্যেন্দু গল্প কথায় সূর্যেন্দু গল্প কথায় সূর্যেন্দু জয় তারা গল্প কথায় সূর্যেন্দু গল্প কথায় সূর্যেন্দু। ওরে ভজাই, সামনেই মা কালীর পুজো। মায়ের এই পুজোর দিনগুলোয় আমাদের দিন জঙ্গলে কাটবে, এটাই কি মা চেয়েছিল? বাবা, আপনার গলা ভেঙে গেছে তো, তার সাথে কাশিও লেগে রয়েছে। দীর্ঘ 5 দিন পর আপনার ধ্যান ভঙ্গ হয়েছে। এই 5 দিন আপনি জল ফল কিছুই গ্রহণ করেননি। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ ভজাই, বল। একটা কেন, অনেক কথা বল। আমার মনে হয় বাবা, আমাদের এবার আশ্রমের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। না রে ভজাই, আর 2 দিন আমি ধ্যানমগ্ন হতে চাই, তবেই আমার তপস্যা পূরণ হবে। বাবা, আপনাকে ধ্যানমগ্ন অবস্থায় আমি দেখলাম। কখনো কখনো আপনি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকছিলেন। আমি তো জানি না রে, তবে জানিস, আমি মা তারার কৃপা লাভের জন্য ধ্যানমগ্ন অবস্থায় মন্দির থেকে ঘুরে এসেছি। আর কাল ভোর 5টায় আমার গুরুদেব দেহ ত্যাগ করেছেন। মনটা ভারাক্রান্ত হয়ে যায়, তাই ধ্যান ভঙ্গ হয়ে যায়। ভজাই, আমার জন্য একটু গরম জল করে দে তো, গলাটা ব্যথা করছে। আর 2 দিন ধ্যানে বসার সময় গলা ব্যথা হলে তো ধ্যান পর্ব অসম্পূর্ণ থেকে যাবে। ভজাই জল গরম করতে করতে বলল, গ্রামের এক বাচ্চা মেয়ে এসেছিল বাবা। বাচ্চার সাথে কেউ ছিল না, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকেই দেখছিল। আমি জিজ্ঞেস করতে বলল, সেই নদীর ধারেই থাকে, রোজ এখানে ঘুরে বেড়ায়। ওর ঘর নাকি এই নদীর জলে ডুবে গেছে। আপনার সাহায্য চাইছিল। যদি আপনি আপনার মন্ত্র বলে ওর ঘরটা আবার উদ্ধার করে দেন, তাহলে সে একটা ঘর পেত। ওর বাড়ি ওই দিকে, নদী থেকেই উঠে এলো মেয়েটা। কি বলিস রে ভজাই? বাচ্চা মেয়ে কোন দিক থেকে এসেছিল? চল তো, আমাকে একটু পথটা দেখা। উনুনে জাল দিয়ে এসে ভজাই গুরু তারানাথকে নিয়ে নদী তীরের দিকে নিয়ে যায়। নদী তটে পৌঁছে তারানাথ বেশ ভালো করে নদী তটের চতুর্দিক পর্যবেক্ষণ করে বললেন, ওরে ভজাই, তোর কপাল খুব ভালো রে, তুই তো স্বয়ং মায়ের সাক্ষাৎ পেয়েছিস। আজ থেকে বহু বছর আগে এখানেই মায়ের মন্দির ছিল। মায়ের মন্দির এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু মা কি আমাকে সেই ক্ষমতা দিয়েছে যে আমি মায়ের মন্দির এই বিশাল নদী গর্ভ থেকে ফিরিয়ে আনবো? তবে মা যখন শিশু রূপে তোকে দেখা দিয়ে এই কথা বলে গেছে, তাহলে মা নিশ্চয়ই আমাকে জানাবে কিভাবে আমি তার মন্দির ফিরিয়ে দিতে পারবো। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। ভজাই কাঁপা কাঁপা গলায় বলে, হে মা ছলনাময়ী, আমার মতো অধমকে তুমি সাক্ষাৎ দিলে, অথচ আমি বিন্দু মাত্র বুঝতে পারলাম না। মাগো, তোমাকে না চিনতে পারার জন্য আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। গুরু তারানাথ ভজাইয়ের কাঁধে হাত রেখে বললেন,
আরো কাঁদ ভজাই, আরো কাঁদ। ছলনাময়ী মা যদি করুণা করেন, তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। গুরুর সাথে তাঁবুতে ফিরে গুরুর সেবায় নিয়োজিত হয় ভজাই। তারপর সামান্য জল গ্রহণ করে আবার তারানাথ ধ্যানমগ্ন হলেন। এই দুদিন তারানাথ কঠোর তপস্যা করলেন। তিনি এক পায়ে দাঁড়িয়ে ধ্যান করলেন। গুরুকে এভাবে ধ্যান করতে আগে কখনো চেলা ভজাই দেখেনি। তাই দেখে চেলা ভজাই থরহরি কম্পিত। একা নির্জন নদীতটে বসে মায়ের নাম নিচ্ছে ভজাই। হে মা তারা, তুমি আমার গুরুর মনোবাসনা পূর্ণ করো। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি শান্তিময়ী মা। তখন গভীর রাত। তারানাথ এক পায়ে ধ্যানমগ্ন ও মায়ের নাম উচ্চারণ করে চলেছে। তারানাথ যে কঠোর তপস্যায় বসেছে, তাতে আকাশ বাতাস মুখরিত। বন্য পাখিদের কঠোর আর্তনাদ জানান দেয়, আজ এই নদী তটে প্রলয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। আকাশে মুহুর্মুহু বজ্রপাত আছড়ে পড়ছে। বিপদ আসন্ন বুঝে ভজাই লুকোনোর চেষ্টা করছে। একবার তাঁবুর বাইরে দেখে তো আরেকবার তাঁবুর ভেতরে নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে। নদীতে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। তারানাথ একাগ্রচিত্তে মায়ের ধ্যানে মগ্ন। অকস্মাৎ একটা অগ্নিকুণ্ড নদী গর্ভ ভেদ করে আকাশের বুকে আলোর স্ফুলিঙ্গের ন্যায় ছড়িয়ে পড়ে। ঘুটঘুটে অন্ধকার রাত অকস্মাৎ আলোয় আলোয় ভরে গেল। ভয়ে তটস্থ ভজাই সেই ঐশ্বরিক দৃশ্য দেখে সংজ্ঞা হারায়। কেউ যেন গগন বিদারী শঙ্খ নিনাদের মধ্য দিয়ে বিনাশকালীকে মর্তে আহ্বান জানাচ্ছে। একটা বৃহৎ অগ্নিকুণ্ড তারানাথের দিকে কুণ্ডলী পাকাতে পাকাতে এগিয়ে আসছে। একসময় সেই কুণ্ডলী ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র হয়ে তারানাথের বুকে প্রবেশ করে। অকস্মাৎ প্রলয় সৃষ্টিকারী ঝড় থেমে যায়। তারানাথ দুটো চোখ খুলতেই যেন তার দুই চোখ থেকে আগুনের গোলা ছিটকে বেরিয়ে আসছে। তারানাথের ধ্যান ভঙ্গ হয়েছে। ধীর পায়ে তারানাথ নদীর বুকে নেমে যায় এবং নদীর জলে নিজেকে সলিল সমাধি করে। যে স্থানে তারানাথ নিজেকে নদীর জলে সলিল সমাধি করে, সেই স্থানে একটা রামধনু রঙের ন্যায় আলোর বিচ্ছুরণ করতে থাকে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর নদীর গর্ভ থেকে বিশাল পুরনো এক মন্দির যেন মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ালো। সেই মন্দিরের গর্ভগৃহে তারানাথকে সাধকের ভূমিকায় লক্ষ্য করা গেল। এমন অলৌকিক ঘটনার সাক্ষী কেবলমাত্র তারানাথের চেলা ভজাই থেকেছে এবং নদী তীর সংলগ্ন পশু পাখিরা থেকেছে। অন্য কোনো জনমানবের এমন অলৌকিক, বিরল এবং দৈবিক ঘটনা থেকে বহু দূরে ছিল। পরের দিন সকাল হতে নদীর বুকে এক ছোট্ট নৌকা নিয়ে এক মাঝি যেতে যেতে দেখে নদীর ধারে বিশাল মন্দির দাঁড়িয়ে রয়েছে। হয়তো সেই মাঝি ভাই আগে কখনো এত বড় মন্দির দেখেনি। তাই আশ্চর্যের সাথে মাঝি ভাই নৌকাটিকে মন্দিরের পাশে নোঙর করে এবং মন্দিরে এসে দেখে বহু বছরের পুরনো মন্দিরে একজন তন্ত্র সাধক ধ্যানরত অবস্থায় বসে রয়েছেন এবং তার চেলা ধ্যান কর্মের জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন সেগুলো গর্ভগৃহের দিকে নিয়ে যাচ্ছে।
এমন আশ্চর্য ও অলৌকিক মন্দির দেখে মাঝি ভাই বারবার মায়ের নাম নিতে থাকে এবং সেখান থেকে নৌকা নিয়ে গিয়ে গ্রামের সমস্ত অধিবাসীদের জানায়। মাঝি ভাইয়ের মুখ থেকে এমন আশ্চর্যজনক কথা শুনে গ্রামবাসীরা একে একে নদী পক্ষের পাশে মন্দির চত্বরে জড়ো হতে থাকে এবং তারা সকলেই বহু প্রাচীন মন্দিরের অক্ষত রূপ দেখে বারবার আশ্চর্যান্বিত হন। সকলে মা তারার নাম স্মরণ করতে থাকে। গ্রামবাসীদের অনুরোধে তারানাথকে সেই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে বিবেচনা করা হয় এবং তারানাথ যেদিন সেই মন্দিরের পুজোর আয়োজন করবেন কেবল সেই দিনই মন্দির খোলা থাকবে। বাকি দিনগুলো এই পবিত্র মন্দিরটির দরজা বন্ধ থাকবে। গ্রামবাসীরা চাইলে মায়ের মন্দিরের সদর দরজার সামনে এসে পূজা সামগ্রী দিয়ে মায়ের আরাধনা করতে পারে, কিন্তু কেউই মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত প্রবেশ করতে পারবেন না, কেবলমাত্র তারানাথ তান্ত্রিক ছাড়া। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। জয় তারা।